হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। চলেছি নতুন একটা আপনারা আজ দেখতে পাচ্ছেন আমাদের কাছে 3টা জারে 3 রকমের তেল রয়েছে। যার মধ্যে রয়েছে পেট্রোল, ডিজেল আর কেরোসিন। এর মধ্যে আমরা দিয়ে দেবো চিকেন এবং ডিম। দেখবো 4 দিন সার্ভাইভ করতে পারে কিনা, কোন তেলে কতদিন মাংসটি ঠিক রাখে। তো দেখে নেওয়া যাক। এর মধ্যে দিয়ে দিব পেট্রোল। পেট্রোলের মধ্যে দিয়ে দিব একখানা ডিম। ডিজেলের মধ্যেও দিয়ে দিব একখানা ডিম, আর কেরোসিনের মধ্যেও দিয়ে দিব একখানা ডিম। তো এর পরবর্তী হচ্ছে দিয়ে দেবো 1 পিস চিকেন পেট্রোলে। ডিজেলেও দিয়ে দিব 1 পিস চিকেন। তো দিয়ে দিব কেরোসিনেও 1 পিস চিকেন। তো গাইস, আমরা এটিকে ঢাকনা বন্ধ করে 7 দিনের জন্য মাটির নিচে রেখে দেবো। 7 দিনের পর দেখা হবে যে এর মধ্যে কোনটা ঠিক থাকে না। আমাদেরকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীকালে আবার বড় বড় ভিডিও আমরা আপলোড করব। বেশি থেকে বেশি শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লাগে। তো গাইস, আপনারা দেখছেন পেট্রোল এবং ডিজেলের মধ্যে ডিম দিয়ে দেওয়া হয়েছে এবং মাংস দিয়ে দেওয়া হয়েছে। কেরোসিনের মধ্যেও মাংস এবং ডিম দিয়ে দেওয়া হয়েছে। তো 7 দিনের মাথায় সার্ভাইভ করতে পারে। তো দেখে নেওয়া যাক, 7 দিনের পরে দেখা হবে। বন্ধুরা দেখছেন, এখন আমরা পলিথিন দিয়ে মাংসগুলোকে ভালোভাবে প্যাক করে দিচ্ছি, যাতে কোনো রকমের হাওয়া কিংবা গ্যাস না বেরোয়। এই জার গুলাকে আমরা মাটির নিচে গর্ত করে পুঁতে রাখবো 7 দিনের জন্য। 7 দিনের পর বার করা হবে। 7 দিনের পর বের করে দেখা হবে যে এদের অবস্থা কিরকম থাকে। গর্ত করে নিয়েছি, এর মধ্যে আমরা 3টা জার দিয়ে দেবো। তো রেখে দিচ্ছি গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। 7 দিনের জন্য ভালোভাবে প্যাকিং করে রাখবো, যাতে কোনো রকমের গ্যাস কিংবা দুর্গন্ধ না ছড়ায়। তো দেখা হবে 7 দিনের পরে। 7 দিন পর আগে একটা প্ল্যানিং করেছিলিস তুই, মাটির তলায় রান্না করবি, তার জন্য পেট্রোল, ডিজেল আর কেরোসিনের মধ্যে চিকেন লেগ পিস আর ডিম রেখেছিলিস, মনে আছে? এতদিন কি হয়েছে? 7 দিন হয়ে গেল, কিন্তু আর আজকে খাওয়া 7 দিনের শেষ। দিন। আজকে 7 দিনের দিন। পুকুদা, তোমার মনে আছে? না, আমার ঠিক মনে নেই। তো চলো আজকে দেখা যাক দেখা যাক কি হয়েছে। তো বন্ধুরা, ভিডিও করে লাস্ট থাকুন। চলো এখন দেখা যাক। তো গাইস, এখন আমি সেই প্লেসের মধ্যে চলে এসেছি যেখানে আমরা রেখেছিলাম। তো দেব সেই জায়গাতে এখন ইটাগুলো সরাচ্ছে। তো গাইস, আমরা দেখতে পাচ্ছি এখন 7 দিনের আগে যে জায়গাতে আমরা মাংস এবং ডিমগুলো পুঁতে রেখেছিলাম, আজ সেই জায়গাতে চলে এসেছি। দেখে নেওয়া যাক মাংস এবং ডিমের অবস্থাগুলো কেমন আছে। তো গাইস দেব প্রচুর এক্সাইট আছে, তার জন্য দেব আমাদের মাংসগুলো বের করছে। মাংসগুলো বার করছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জরিগুলো এখানে আছে। তো কেমন আছে এখন জরিগুলো দেখা যাচ্ছে। তো দেখা যাক কেমন হয়ে থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছি ডাবাগুলো ঠিক কেমন পুঁতে রাখা হয়েছিল 7 দিনের আগে। একটা ডাবা দেখাচ্ছে প্রথমে, আস্তে আস্তে করে এপাশে তো গাইস, এখনো অবধি আমরা দুটো খুঁজে পেয়েছি। তো আপনাদের কি মনে হয় এখনো অবধি কি অবস্থায় আছে চিকেন লেগ পিস গুলো এবং ডিম গুলো? এটা দেখার আগে লাইক করে দিবেন। চ্যানেল নতুন আছে, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এরকম ধাসু ভিডিও দেখার জন্য। চলো এখন দেখা যাক। তো
গাইস এটা পেট্রোল। এই হচ্ছে সেই পেট্রোলে রাখা চিকেন এবং ডিমের দাওয়া। এখনো অবধি আমরা একটাই কন্টেনার বের করেছি, এখনো দুটো কন্টেনার ভিতরে আছে। এটা হচ্ছে ডিজেল। ডিজেলের, এবং এটি হচ্ছে কেরোসিনের। তো গাইস, তো চলুন সেটাতে আমরা এখন এগুলোকে আনবক্সিং করব। তোমাদের এখন ফাইনালি এখন খুলতে চলেছি। তো গাইস বন্ধুরা দেখতে দেখতে পাচ্ছেন চিকেন গুলার অবস্থা কি হয়েছে, চলুন দেখে নেওয়া যাক। হুম। না, প্রথমে আমরা ডিজেলের থেকে চিকেনটা বের করব, অনেক পচা দুর্গন্ধ আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না। লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। চলো এখন আমরা ধামাকা এক্সপেরিমেন্টটা দেখা যাক, আসো। বেরোচ্ছে। যে কাছে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে, বন্ধুরা দেখতে আমাদের তো গ্লাভস ট্লাভস কিছু নেই। তো গাইস ভিডিওটি দেখে নাও, আমরা এর থেকে বের করতে পারছি না, দেখছেন। মাংসগুলো একদম পুরো তেতলে গেছে, মাংসের অবস্থা কিচ্ছু নেই, একদম পুরো শুকিয়ে একদম শক্ত হয়ে গেছে এই মাংসটি। এটা পেট্রোলের মধ্যে যে মাংসটি ছিল সেটি মোটামুটি শুকিয়ে গেছে, একদম পুরো শক্ত, দেখতে পাচ্ছেন কাছ থেকে। আমার ক্যামেরাম্যানকে বলবো একটু কাছ থেকে নিতে, দেখতে পাচ্ছেন একদম। এটাকে রেখে দিল। ডিজেলের মধ্যে যে মাংসটি ছিল সেটি একদম পুরো গলে গেছে, দেখতে পাচ্ছেন। আমার ক্যামেরাম্যানকে বলবো একটু কাজ। তারপরে আমরা বের করবো কেরাসিন থেকে। কেরাসিনের মধ্যে যে মাংসটি রাখা হয়েছিল সেটি একদম সম্পূর্ণ পচে গেছে, দেখতে পাচ্ছ। কাছ থেকে দেখা, আমার ক্যামেরাম্যানকে বলবো কাছ থেকে একটু দেখা দেখ। মাংসটি একদম পুরো পচে হাড় থেকে আলাদা হয়ে গেছে। এগুলো ছিল মাংস থেকে ডিমটি বের করবো। পেট্রোল থেকে ডিমটি বের করে নিয়েছি, ডিমটিকে ফাটিয়ে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছে এটি পেট্রোল থেকে বের করা ডিম। তো চলুন দেখে নেওয়া যাক এটির অবস্থা কি হয়েছে। তো বন্ধুরা পেট্রোলের মধ্যে থাকা ডিমটি মোটামুটি একটু ভালো আছে। ভিডিও তৈরি করতে অসুবিধা হচ্ছে, আগে মাংসগুলোকে আমরা পুঁতে দিই। গর্তর মধ্যে মাংসগুলো ফেলে দিলাম, থাক ওইখানে থাক। তো গাইস দেখছেন আপনারা পেট্রোলের থাকা ডিমটি আমরা ভেঙেছি, এটি নষ্ট হয়ে গেছে, কিন্তু এতটা গ্যাস হয়নি 7 দিনের পরে। এরপরে দেখে নিই আমাদের নেক্সট ডিজেলের মধ্যে থাকা ডিম। ডিজেলের মধ্যে থাকা ডিমটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে, অটোমেটিক ভেঙে গেছে, একদম জলের সাথে মিশে গেছে, ডিজেলের সাথে মিশে গেছে। দেখছেন আপনারা ডিজেলে থাকা ডিমটি একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এরপরে আমরা বের করে নিব নেক্সট কেরাসিনের মধ্যে থাকা ডিমটি। আশা করি কেরাসিনের মধ্যে থাকা ডিমটি ভালো থাকবে। তো দেখে নেওয়া যাক, কেরাসিনের মধ্যে রেখে দেওয়ার পরে ডিমটি অটোমেটিক ফেটে গেছে। তো দেখে নেওয়া যাক এর অবস্থা কি আছে। তো বন্ধুরা কেরাসিনের মধ্যে থাকা ডিমটি ভালো আছে, দেখে নিন।
এটি রান্না করে খেয়ে খাওয়া যেতে পারে। এর কোনো দুর্গন্ধ বেরোয়নি, দেখতে পাচ্ছি একদম পুরা ওকে আছে। ভিডিওটা করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবকিছু করে দেবেন। তো ফুল ভিডিওটা দেখেছেন। তো গাইস আপনারা দেখলেন, ডিজেলের মধ্যে মাংস রেখেছিলাম, ডিম রেখেছিলাম, পেট্রোলের মধ্যে মাংস রেখেছিলাম, ডিম রেখেছিলাম, কেরাসিনের মধ্যেও মাংস আর ডিম রেখেছিলাম। সব থেকে তিনজনের মধ্যে ভালো কন্ডিশনে ছিল পেট্রোলে পেট্রোলে যে চিকেনটি ছিল, চিকেনটির অবস্থা মোটামুটি সে ঠিক খাসির চর্বির মতন হালকা শক্ত হয়ে গেছিল, কিন্তু পচন হয়নি। ডিজেলের মধ্যে থাকা চিকেনটি কিন্তু পচে গেছিল, তার থেকেও বেশি দুর্গন্ধ হচ্ছিল কিন্তু কেরাসিনে থাকা চিকেনটি। তো বন্ধুরা দেখলেন, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওতে আমাদেরকে আপনাদের সঙ্গে পান। তো গাইস, এর মধ্যে কোনোটি খাওয়ার যোগ্য ছিল না। তো আমাদের এরকম পরিস্থিতিতে ভিডিও করার জন্য অবশ্যই আমাদের পরিশ্রমটাকে দেখে অবশ্যই একটা লাইক করবেন, আমার অনুরোধ রইবে। তো দেখা হচ্ছে পরের ভিডিও, বাই।